বেঙ্গল কৃষি নিউজের প্রথম একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালীন বাঙালিদের একটি প্রিয় খাদ্য বলতে গেলে বাঁধাকপি এবং ফুলকপি। এই মুহূর্তে আমাদের চ্যানেলের প্রথম প্রতিবেদনে আমরা এসেছি বাঁধাকপি চাষের গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরতে। বাঁকুড়া জেলার জয়পুর থানার ডান্নে গ্রামে আমরা এই মুহূর্তে আজকে এসেছি বৃহস্পতিবার 27শে নভেম্বর। আমাদের সঙ্গে রয়েছেন একজন কৃষক বাবু। তো চলুন বাঁধাকপি চাষ সম্পর্কে এবং ফুলকপি চাষ বা শীতকালীন অন্যান্য সবজি চাষের ব্যাপারে কৃষক বাবু আমাদেরকে কি কি তথ্য দিচ্ছেন একটু জেনে নিই। তো চাষি বাবু নমস্কার। নমস্কার। আমাদের দর্শকদেরকে একটু আপনার নামটা একটু বলে দিন। আমার নাম আনন্দমোহন রায়। আমরা ডান্নে গ্রামে রয়েছি। ডান্নে গ্রামের বাসিন্দা। আমাদের একটু বলুন প্রথমে এই বাঁধাকপি চাষ সম্পর্কে আমাদের দর্শকদের একটু বিস্তারিত তুলে ধরুন, যে এই চাষ করে এখন বর্তমানে আপনাদের কি পরিস্থিতি, মানে আপনাদের কৃষকদের, এবং কতটা চাষ করেছেন এবছর। প্রথম বলি, বাঁধাকপির এই চাষ, যে কোনো ফুলকপি বা বাঁধাকপির চারা তৈরি করা হয় আমাদের ভাদ্র মাসের প্রথম সপ্তাহ থেকে। বীজের দানাকে তোলা করা হয়, বীজ তোলা করা হয়, তারপর তো চারা হয়ে ওঠে। ওই চারাকে মূল জমিতে আনা হয় ঠিক 20 থেকে 25 দিন কি বড় জোর 1 মাসের মধ্যে ফুলকপি বাঁধাকপি লাগানো হয়। অথচ আমরা তখন লাগিয়েছি ভাদ্র মাসের শেষের দিক করে আমরা মূল জমিতে লাগানো হয়েছে। মূল জমিটা তৈরি করতে আমাদের প্রতি বিঘা পিছু কপিটা উঠা পর্যন্ত 13 কিলো করে রাসায়নিক সার লাগে। বিভিন্ন রকমের ইউরিয়া, ফসফেট, পটাশ এই মিলিয়ে 13 কেজি মতো করে রাসায়নিক লাগে। আচ্ছা, ঠিক সময় সময় জল দিতে হয়। কখনো আকাশে বৃষ্টি হয়, যখন বৃষ্টি না হয় মিনিট থেকে জল দেওয়া হয়। এইভাবে চাষ করা হয়। কিন্তু একটা বিরাট সমস্যা আছে আমাদের, যে প্রচুর বৃষ্টি হলে, যেমন এবছর গত বেশ কিছুদিন আগে দুদমকা বৃষ্টিতে প্রচুর পরিমাণে আমাদের কপি, ফুলকপি, বাঁধাকপি চাষের প্রচণ্ড ক্ষতি হয়েছে। এমনকি লঙ্কা বেগুনেরও তাই একই অবস্থা, গাছ মরে গেছে, লঙ্কা গাছ মরে যায়, এরকম অবস্থা হয়ে গেল। এখন মোটামুটি যে গাছগুলো ছিল সেগুলো থেকে বেগুন, লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি কিছু ফল পাচ্ছি। আচ্ছা, এই জমিটা পুরোটাই আপনার? এই জমিটা? হ্যাঁ। আর ওইটাতে যে ফুলকপি, তাই তো? হ্যাঁ, ওটা ফুলকপি। এটা কি আপনার? ওটা আমার। লঙ্কা লাগানো আছে, ওটা? লঙ্কাটাও আমাদের। আর এটা এই ছোট চারা ফুলকপি, এইটাও আমাদের। এটা ফুলকপি যেটা লাগানো হয়েছে এটা আপনাদের। আচ্ছা, এই যে ধরুন এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই বাঁধাকপি কি এটা কি মানে বিক্রির যোগ্য হয়ে গেছে? একটু কাছাকাছি দেখানোর জন্য অনুরোধ করবো। ধরুন এই যে দেখতে পাচ্ছি এগুলো বড় বড় হয়েছে, এগুলো কি মানে বিক্রির যোগ্য? এখন ঠিক মতো শক্ত হয়নি, এগুলো 1 সপ্তাহ পর কাটতে হবে। ধরুন আজকে বা অ্যাপ্রক্স এখন যদি আপনি আজকে এটা বিক্রি করবার জন্য বাজারে নিয়ে যান, মোটামুটি কিরকম দাম পাচ্ছেন? আজকের বাঁধাকপির দাম পাইকারি হয়েছে 700 টাকা কুইন্টাল, অর্থাৎ 7 টাকা কিলো। 700 টাকা কুইন্টাল, 7 টাকা কেজি। আর এটা মানে ক্রেতারা, মানে ধরুন যারা সাধারণ ক্রেতা রয়েছেন, তারা প্রত্যেক কেজিতে ক টাকা দামে কিনে? মোটামুটি 12 টাকা করে কিনতে হচ্ছে। তো চাষ করে কি লাভের মুখে রয়েছেন না লস? না, এখন তো এই কয়েকটা বছর, মানে 3-4 বছর যা চাষিদের পরিস্থিতি এসে গেছে, যাদের শুধু চাষটাই জীবিকা আর দ্বিতীয় কোনো রুজি রোজগারের পথ নাই, আমাদের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। সংসার চালাতে আমাদের সাইডে যে ছোটোখাটো জমিগুলো আছে সেগুলো বিক্রি করতে হচ্ছে, করে সংসারে সেটাকে ঢোকাতে হচ্ছে, ঢুকে আমরা বেঁচে আছি। এরকম পরিস্থিতি। ছেলে মেয়েদেরকে ঠিকমতো পড়াশোনা করতে পারছি না, ঘরে যে লাতি নেই তাদেরকেও ঠিকমতো পাঠশাল দেয়া বা আর একটু উচ্চ পর্যায়ে পড়ানোর জন্য ব্যবস্থা করতে পারছি না। কারণ আমার পরিবারের 9 জন মেম্বার, আমার জমি হচ্ছে মোট 6 বিঘা 15 কাঠা। সেই জমির থেকে শুধু এই চাষ করে বেঁচে থাকার খুব কষ্ট হচ্ছে। 1 বিঘা জমিতে মোটামুটি টোটাল আপনারা তো ধরুন চাষ করেন, মানে ছোট থেকে বড় হতে কতদিন সময় লাগে? ভাদ্র মাসে লাগিয়েছিলেন বললেন? হ্যাঁ, ভাদ্র মাসে লাগিয়েছি। এটা হচ্ছে এখন হচ্ছে আমরা অঘ্রাণ মাসে রয়েছে। হ্যাঁ, মানে প্রায় আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, প্রায় 3 মাস। 90 দিনের মতো খরচা, 90 দিনের মতো সময় অ্যাপ্রক্স। মোটামুটি এটা 1 বিঘাতে কত খরচা হয় সবকিছু নিয়ে, আপনাদের পরিশ্রম সবকিছু ধরে অ্যাপ্রক্স কত হয়? মোটামুটি খরচা হয়তো 2 কুইন্টাল 30 কেজি 1 বিঘাতে রাসায়নিক লাগবে। তার দামও তো যথেষ্ট পরিমাণ আছে। প্রতি ব্যাগ তো একটা হয়তো 1800 টাকা, 1650 টাকার ব্যাগ, সে মতো একটা খরচা আসবে। আচ্ছা, এটাতে লেবার খরচা হবে মোটামুটি খুব কম করে 1 বিঘা জায়গায় সবজিতে 40টা লেবার লাগবে। প্রতি লেবারে 400 টাকা দাম। আচ্ছা, 4 16,000 টাকা। 16,000 টাকা। আচ্ছা, আকাশে বৃষ্টি না হলে যে মিনি জল দেওয়া হবে, প্রতি ঘন্টায় 100 টাকা ঘন্টা হিসেবে সে মতো কোনো জল লাগবে। আচ্ছা, এদের কীটনাশক গত বছর বা তার আগের বছর কীটনাশক যেগুলো 100 ml দাম ছিল 700 টাকা, 800 টাকা, ভালো দামি ওষুধ, সেসব এই বছর 1000 টাকা ছেপে গেছে, ওষুধ দাম বেড়েছে। কিন্তু আমাদের সেই তুলনার হারে আমরা সবজির দাম পাচ্ছি না।
তারপরে এই যে দেখা আছে, এই যে গাছ নষ্ট হয়েছে, ধসা জল এই যে লাগা, এইটা এইসব গাছ আমি দাদাকে একটু দেখানোর জন্য অনুরোধ করবো। এই যে এগুলো সব নষ্ট হয়ে গেছে না, পাতা পাতা হ্যাঁ হ্যাঁ, এগুলো কি কোনো পোকার আক্রমণ? না এগুলো ধাসা রোগ বলে। ধাসারও? হ্যাঁ, ওয়েদার পিত্ত করলে এগুলো হয়। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন তো, মোটামুটি আপনি যে হিসাবটা বললেন আমি দেখলাম মোটামুটি গড়ে পরে প্রায় 35 থেকে 40 হাজার টাকা খরচা হয় হ্যাঁ বিঘাতে। তো এই যে ধরুন টোটাল যে বাঁধাকপি যা রয়েছে 1 বিঘা জমিতে বিক্রি করে সেই পয়সাটা ওঠে, মানে যে খরচাটা করেন সেই খরচাটা আসে? যদি বাঁধাকপিটা 15 টাকা উঠে বিক্রি হয়, 15-20 টাকা বিক্রি হয়, তাহলে দেখা যাবে যে 1 বিঘা জায়গাতে আমার 4000 টাকা টিকবে মাত্র? হ্যাঁ, মানে এতদিন এত চাষ খরচা করে বাদে। এত খরচ করে বাদে নিজেদের 4000 টাকা টিকবে, তার বেশি টিকছে নাই। সেটাই তো বলছি, আমাদের ওইটাই তো দুঃখ যে আমাদের জন্য কোনো কি বলবো প্রশাসন বিভাগ কি কোনো আমাদের সরকারি কিছু একটা যে দেখবে যাতে করে চাষিরা উপকৃত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিভির পর্দায় দেখানো হচ্ছে চাষিদের যে এই করা হয়েছে এই করা হয়েছে, সে সমস্ত কিছুই যে আমরা চাষিরা হাতে হাতে পাচ্ছি। এখন যে মেশিনগুলো দেওয়া হচ্ছে সাবসিডি মারফত ইউরো থেকে, সেখানেও 72,000 টাকা দাম গত বছর নিয়েছে। আমি মেশিন নিয়েছি একটা 36,000 টাকা সাবসিডি, 36,000 টাকা দিয়ে মেশিন আমার কেনা পড়লো। কিন্তু দেখা যাচ্ছে তার পিছনে আরও আমাকে 20,000 টাকা দিয়ে সেটাকে উপযুক্ত করতে হয়েছে, মানে আলু খোলা বা আলু ঢাকা দেওয়া। তাহলে চাষির জন্য কি হলো, সে যা হচ্ছে বোধহয় ব্যবসাদাররা শেষ করে দিচ্ছে চাষিকে। এই জন্যে কি বলবো, কোনো সরকার কি কোনো আমাদের এই এডিও দপ্তরেতে যে সমস্ত আধিকারিকরা আছেন, ওনারাও তো সেরকম কিছু একটা ব্যবস্থা নিচ্ছে না। বুঝতে পারছি। তো আমি চেষ্টা করছি আমাদের যে এই চ্যানেল বেঙ্গল কৃষি নিউজ এর মাধ্যমে সমস্ত রকম যারা সবজি চাষ করেন বা এগ্রিকালচার সেক্টরের সমস্ত আলু থেকে শুরু করে কাঁচা সবজি থেকে শুরু করে সমস্ত শ্রেণীর যে সমস্ত আমরা ইউজ করে থাকি এগ্রিকালচার জিনিসপত্র, সেগুলো সম্পর্কে বিভিন্ন রকম সমস্যা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো এটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য আমরা বলতে পারেন বা আপনারা বলতে পারেন। আমি রামকমল, আমার নাম রামকমল চ্যাটার্জি। আমি প্রত্যেককে অনুরোধ করব যে এই প্রতিবেদনটা, এই যে কৃষকবাবু যে বক্তব্যটা দিলেন, এই প্রতিবেদনটা একটু সমস্ত জায়গাতে শেয়ার করুন এবং বিভিন্ন রকম সবজি বা বিভিন্ন রকম চাষ সংক্রান্ত বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা বা আমাদের এই বেঙ্গল কৃষি নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সে সঙ্গে ফেসবুক পেজটাকেও ফলো করে নিন। প্রত্যেকদিন এখানেতে বিভিন্ন চাষ সংক্রান্ত বিভিন্ন রকমের চাষ সংক্রান্ত আমরা প্রতিবেদন নিয়ে আসবো। তো চলুন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের আমরা অন্য একটা প্রতিবেদনে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।